পাহাড় থেকে আসে বলে নাম হয়েছে তার পাহাড়িয়া এক্সপ্রেস। আর সেই পাহাড়িয়া এক্সপ্রেসেরই শেষ আইসিএফ রানে আজ আমি পাড়ি দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। ট্রেন নাম্বার হচ্ছে 15721। দীঘা থেকে 185 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস শেষবারের মতন আইসিএফ রেক নিয়ে ঢুকছে হাওড়া স্টেশনে। তো নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে 20 তারিখ সেপ্টেম্বর 2025। এই ট্রেনে ডিজেলের রান দেখিয়েছি, এই ট্রেনের ফার্স্ট ইলেকট্রিক রান দেখিয়েছি, আর এবার শেষবারের মতন আইসিএফ রানেও আমি এসে হাজির। কারণ পরবর্তী সপ্তাহ থেকে এই ট্রেন পাবে সেই চিরাচরিত ব্র্যান্ড নিউ এলএইচবি রেক। তাই ভাবলাম আগে যতবারই এই পাহাড়িয়া এক্সপ্রেসে জার্নি করেছি প্রত্যেকবারই সামনের দিকে জেনারেল পেয়েছি। সেই হিসেব মতন সামনের দিকেই দাঁড়িয়েছিলাম, কিন্তু বিশ্বাস করবেন না, এদিকে যে কটা জেনারেল পেরোলো, তারপরে এসি, তারপরে পেরোলো স্লিপার। ভাবলাম যে তারপরে হয়তো আসবে জেনারেল। ট্রেনের যে কম্পোজিশন, কেন যে কোচ কম্পোজিশন চেঞ্জ হয়ে যায় সেটা বুঝে পাই না। তো আপাতত জানলার ধারে তো সিট পেয়েছি, কিন্তু সিঙ্গেল সিট পাইনি। চলুন এই সিটে বসেই এবার যাত্রাটাকে শুরু করি। ঘড়িতে বাজে রাত 10টা। বলতে পারেন একদম নির্ধারিত সময়ে শেষবারের মতন পাহাড়িয়া এক্সপ্রেস 15721 ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন থেকে তার আইসিএফ কোচ নিয়ে। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ল পাহাড়িয়া এক্সপ্রেস। রাত 10টায় ছাড়লো নিউ জলপাইগুড়ি থেকে, আর আমাদের কাল সকাল 9:35 বা 45 ওরকম সময় আমাদের পৌঁছে দেবে কোথায় না নিউ জলপাইগুড়ি। আর এর মাঝে আসবে আমাদের 10খানা হল্ট। ট্রেন যাবে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জের পথে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি। আর মাঝখানে আলুয়াবাড়ি থেকে এর রুট হয়ে যাবে চেঞ্জ, সেটা আগেও বেরোতে চলেছি শেওড়াফুলি জংশন। সেই স্কিপ রইল আপনাদের জন্য। বলতে পারেন ঠিক এই লোকালের জন্যই কিন্তু আমাদেরও ট্রেন চলছিল ধীর গতিতে। ঘড়িতে হচ্ছে সময় রাত 10:54। আমরা এসে পৌঁছলাম আপাতত ব্যান্ডেল জংশন স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 2 যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনটিতে দয়া করে উঠবেন না। ট্রেনটি
স্টেশন কোড হচ্ছে বিডিসি। আর এখানে আমরা আপাতত এসে পৌঁছেছি 5 মিনিট লেটে, 2 মিনিটের রয়েছে হল্ট। আর ব্যান্ডেল জংশন, কারণ একটা লাইন আসছে আপনার শিয়ালদার দিক থেকে, আমরা আসছি হাওড়ার দিক থেকে। এখান থেকে একটা লাইন বেরিয়ে যাবে সোজা আপনার কাটোয়ার দিকে, একটা লাইন এখান থেকে বেরিয়ে যাবে বর্ধমানের দিকে। তো বুঝতেই পারছেন ব্যান্ডেলকে ঠিক এই জন্যই বলা হয় জংশন। ঘড়িতে হচ্ছে সময় রাত 10:59। আমরা আপাতত ছেড়ে বেরোচ্ছি ব্যান্ডেল। আর এদিকে ব্যান্ডেল জংশনে ধরা পড়েছে কিছু উইদাউট টিকিটের পাবলিক। এত রাত্রেও ব্যান্ডেল জংশনে দেখা মিলেছে টিকিট। আর আমরা বেরিয়ে পড়ছি এবার ব্যান্ডেল জংশন থেকে। May I have your attention, please? Train number. ঘড়িতে সময় রাত 11:32। একদম 110-এর স্পিডে আমরা পেরিয়ে যাচ্ছি অম্বিকা কালনা। আমরা পেরিয়ে এসেছি ব্যান্ডেল, আর কিছু সময়ের মধ্যেই পৌঁছতে চলেছি কোথায় না নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম পৌঁছানোর আগে আমাদের সঙ্গে এই ট্রেনের সফরে রয়েছে এক ভাই এবং আপনি বাবা। তো এনারাও চলেছেন তাদের বাড়ির পথে। ভাই হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ছে হলদিয়ায়, আর কাকা নিয়ে যাচ্ছে তাকে বাড়ি। তো সবথেকে বড় কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম তাদের নাম হচ্ছে অরিন্দম কংস বণিক। তো বণিক নামটা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু কংস বণিক এই টাইটেলটার মধ্যে কিন্তু কিছু লুকিয়ে আছে, যেটা একমাত্র বলতে পারবে তারাই যারা কিনা এই টাইটেল নিজেদের সঙ্গে করে নিয়ে চলেছে। তো আমি জানতে চাইবো তাদেরই কাছে এবং তাদের মুখে শুনুন এই টাইটেলটার মাহাত্ম্য কী। এই যে টাইটেলটা আপনারা নিয়ে চলেছেন কংস বণিক, এটার মানে কংস সাথে কাঁসা বা এরকম কিছুর সম্পর্ক কি আছে সত্যি? আমার সামনে এক দাদা বসে আছেন, ওর সঙ্গে কথা বলছি। কংস বণিক কথাটা, কংস বণিকের কোনো মাহাত্ম্য বলে কিছু নেই, এটা আমার পদবী। আমাদের যে মানুষ সম্প্রদায়, কংস বণিক সম্প্রদায়ের যে মানুষ, তারা কাঁসা তৈরির সঙ্গে যুক্ত। আচ্ছা, হ্যাঁ, কাঁসার বিভিন্ন জিনিস তৈরি হয়। আচ্ছা, তারা কাজ, সেই যারা কাঁসার জিনিস তৈরি করে তারাই এই কংস বণিক মধ্যে পড়ছে। যেমনি কাঁসার কি কি জিনিস বিভিন্ন জিনিস তৈরি হয়, থালা বাটি গ্লাস, তারপরে প্রদীপ, ধুনুচি, এই জিনিসগুলো আমাদের সম্প্রদায়ের মানুষেরা করে। আমি এই পেশার সঙ্গে যুক্ত নেই, কিন্তু আমাদের সম্প্রদায়ের মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তো বুঝতেই পারলেন সবার ঘরে কাঁসার থালা বাটি গ্লাস থাকে, কিন্তু কোথা থেকে আসছে, কারা করছে, আপনারা তো গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসেন, কিন্তু এইসবের পিছনে কারা রয়েছেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যথেষ্ট কঠোর পরিশ্রমেরই কাজ। আমরা তো খালি ভোগ করি টাকা দিয়ে, কিন্তু যারা বানায় তারাই এই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য বোঝে। তো চলুন, আর এবার পৌঁছতে চলেছি কোথায় না নবদ্বীপ ধাম। তো দেখা হচ্ছে এবার সেখানেই। এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম। ঘড়িতে হচ্ছে সময় রাত 11:50। আপাতত কত না 288 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে
পাহাড়ি এক্সপ্রেস 15721 এসে পৌঁছলো কোথায় না নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম স্টেশন কোড হচ্ছে ND8। এখানে আমাদের পাহাড়ি এক্সপ্রেস এসছে 12 মিনিট সরি এতক্ষণে 13 মিনিট লেটে। 2 মিনিটের রয়েছে হল্ট, তারপরে গাড়ি বেরিয়ে পড়বে নবদ্বীপ ধাম থেকে। মায়াপুর ঘুরতে যাওয়ার জন্য আসতে হবে আপনাকে এই নবদ্বীপ ধাম। ঘড়িতে সময় বলছে রাত 11:53। আমরা এবার বেরিয়ে পড়ছি নবদ্বীপ ধাম থেকে। নবদ্বীপ ধাম থেকে বেরোনোর পরে এবারে গাড়িকে কোথায় দাঁড়াবে না কাটোয়ায়। আর নবদ্বীপ ধাম থেকে কাটোয়ার মাঝখানে আমাদের পাহাড়ি এক্সপ্রেস অতিক্রম করবে 40 কিলোমিটার। মাঝে থ্রু স্টেশন আসবে 10খানা। আমরা স্কিপ করতে চলেছি পাটুলি, আর এবার দেখা হতে চলেছে 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেসের সাথে। ডান দিকে দাঁড়িয়ে রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস পাটুলিতে, আর আমরা পেরোচ্ছি থ্রু। ঘড়িতে সময় বলছে রাত 12:22। আমরা এসে পৌঁছলাম কাটোয়া জংশন। ঘড়িতে বেজে গিয়েছে 12:22। এসে পৌঁছলাম কোথায় না কাটোয়া জংশন। স্টেশন কোড হচ্ছে KW8 কাটোয়া জংশন। কারণ এখান থেকে একটা লাইন আপনার যেমনি চলে যাচ্ছে বর্ধমানের দিকে, একটা লাইন যেদিক দিয়ে আমরা আসছি মানে ওই নবদ্বীপ ধাম হয়ে, এখান থেকে একটা লাইন সোজা চলে যাবে আপনার টুয়ার্ডস আজিমগঞ্জের দিকে। আর একটা লাইন এখান থেকে কিছুটা দূর যাওয়ার পরে বেরিয়ে যাবে আপনার আমোদপুর জংশনের দিকে। তো বলতে পারেন এই জন্যই কাটোয়াকে বলা হয় জংশন। 4 মিনিট লেটে চলছি, সেই 2 মিনিটেরই রয়েছে হল্ট। তারপর ঘড়িতে হচ্ছে সময় রাত 12:25 সরি 12:26। ছেড়ে বেরোচ্ছি কাটোয়া জংশন থেকে। এই কাটোয়া জংশন ছিল দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়ি এক্সপ্রেসের 10ম হল্ট। ক্রসিং হচ্ছে 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের সাথে। এই রুটের যথেষ্ট অ্যাগ্রেসিভ গাড়ি। ঘড়িতে সময় বলছে রাত 12:45। এসে পৌঁছলাম আমরা সালার। স্টেশন কোড হচ্ছে SALE, হিন্দিতে অনেকে বলে না সালে, তো এটাই হচ্ছে এখানকার স্টেশন কোড। আপাতত 11 মিনিটের লেট নিয়ে আমাদের এই পাহাড়ি এক্সপ্রেস এগিয়ে চলেছে তার গন্তব্যের পথে। আর এখানে কিন্তু সেই 2 মিনিটেরই রয়েছে হল্ট। আর তার সাথে এটা কিন্তু আপনার এই রুটের 11তম হল্ট। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেসের সাথে আমাদের কিন্তু এবার হচ্ছে ক্রসিং।
বেরোচ্ছি টিয়া। ঘড়িতে সময় বলছে রাত 12:54। ঘড়িতে সময় বলছে রাত 1:08। 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আমরা পেরিয়ে যাচ্ছি এবার কর্ণ সুবর্ণ। ঘড়িতে সময় বলছে রাত 1:26। বেরোচ্ছি লালবাগ কোর্ট রোড। Overtaking শিয়ালদা সহরসা হাটেবাজার এক্সপ্রেস। ঘড়িতে সময় বলছে প্রায় রাত 2:30। শুধুমাত্র জেগেছিলাম হাটেবাজারে এক্সপ্রেসের ওভারটেকের জন্য। তাই বলতে চাই ওভারটেক তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার চললাম ঘুমাতে। এত রাতেও কিন্তু গেট খোলা রয়েছে আর রীতিমতো জল বয়ে চলেছে নিচ দিয়ে। শ্যামলী, রুবি আর একটু আগে দেখা মিলেছিল ইজি রাইডের। সবে সেপ্টেম্বরের 21 তারিখ আর চারপাশে দেখুন ফগে পুরো চারিদিক ঢেকে গেছে। ঘড়িতে হচ্ছে সময় সকাল 6:38। আমরা পেরোচ্ছি সূর্যাকমল। गरीब नवाज एक्सप्रेस।
ঘড়িতে সময় বলছে সকাল 6:57। নির্ধারিত সময়ের থেকে প্রায় 47 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের 16তম হল্ট, যেটার নাম হচ্ছে কিষানগঞ্জ। স্টেশন কোড হচ্ছে KNE। এখনও অবধি 663 কিলোমিটারের জার্নি, 663 কিলোমিটারের জার্নি 15721 পাহাড়িয়া এক্সপ্রেস কমপ্লিট করে ফেলেছে দীঘা থেকে। 2 মিনিটেরই রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে এখান থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো বাধ্য হয়েই এখানে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট, পড়লো গিয়ে 50 টাকা। কেচাপ দেওয়াই আছে। আর সামনেই রয়েছে ক্যান্টিন, যেখান থেকে যে দিতে এসেছিলো বলছে যে এই ক্যান্টিনেই তৈরি হয়েছে সকালে। আর এগিয়ে যাবো এই জার্নিতে। তার আগে এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটুখানি ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই। সেকেন্ড ক্লাসে যদি জার্নি করেন এন্ড টু এন্ড, তাহলে আপনার পড়বে 210 টাকা। আর যদি আপনি স্লিপারে জার্নি করেন তাহলে মোটামুটি 385 থেকে 390 টাকা। থার্ড এসিতে পড়বে 1050 মতো, 1050 মানে 1050। সেকেন্ড এসিতে এই ট্রেনে ভাড়া পড়বে 2560 টাকা। ঘড়িতে বাজে সকাল 7:05, বেরিয়ে পড়লাম কিষানগঞ্জ থেকে। আর চলুন এবার ব্রেকফাস্ট এনজয় করা যাক। বিজয়ওয়াড়া সেটের ওয়েব 7-এর সাথে আপাতত কিষানগঞ্জ পৌঁছতে চলেছে অবোধ আসাম এক্সপ্রেস, লালগড় যাওয়ার গাড়ি ডিব্রুগড় থেকে। আর যদি ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করেন কেমন ছিল, বলো গরম ছিল আর বলতে পারেন ফ্রেশ ছিল, খেয়ে মজা পেলাম। ঘড়িতে সময় বলছে সকাল 7:24। আমরা পেরোচ্ছি আপাতত গাইশাল। এবারে পেরোচ্ছি আমরা আলুয়াবাড়ি রোড জংশন। স্টেশন কোড হচ্ছে AUP জংশন, কারণ এখান থেকে একটা লাইন আপনার শিলিগুড়ির জন্য বেরিয়ে যায় আর একটা লাইন সোজা এখান থেকে চলে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গাড়ি নেবে সেই শিলিগুড়ি যাওয়ার জন্য রোডটা, আর আমরা এগিয়ে যাবো শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ির পথে। ঠিক কোথা থেকে আলাদা হচ্ছে সেটা দেখিয়ে দেবো। আর ঠিক এখান থেকেই আমাদের লাইন আলাদা হয়ে গেল, সোজা লাইন চলে গেল রাঙাপানি হয়ে নিউ জলপাইগুড়ির পথে, আর আমরা চললাম শিলিগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ির পথে। এই লাইন দিয়ে আর কিছু সময়ের মধ্যেই পেরোবে দার্জিলিং মেল। কিছু মুহূর্ত আগেই পেরিয়ে গিয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস, তার পেছন পেছন আসছে আগরতলা হামসফর।
ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:52। আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস আপাতত এসে পৌঁছলো ঠাকুরগঞ্জ। স্টেশন কোড হচ্ছে টিকেজি। এটা হচ্ছে এই ট্রেনের আপনার 18তম হল্ট। আর এখানে অবধি আস্তে আস্তে পাহাড়িয়া এক্সপ্রেস কমপ্লিট করে ফেলেছে 714 কিলোমিটারের ডিস্টেন্স। পাশে দাঁড়িয়ে রয়েছে কিষানগঞ্জ আজমির গরিব নওয়াজের এমটি এলএইচবি রেক। এই ট্রেনটাও রিসেন্ট টাইমেই এলএইচবি হয়েছে। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7:40-এ, এসে পৌঁছেছি আমরা 7:51-তে। সেই 1 মিনিটের মাত্র রয়েছে হল্ট এখানে, সরি 2 মিনিটের রয়েছে হল্ট। তারপর গাড়ি বেরিয়ে পড়বে ঠাকুরগঞ্জ থেকে। আর ঠাকুরগঞ্জ থেকে ছাড়ার পরে গাড়ি আর কোথাও দাঁড়াবে না, সোজা পৌঁছবে গিয়ে কোথায় না নিউ জলপাইগুড়ি। এবার ঘড়িতে সময় বলছে সকাল 7:56। আমরা বেরিয়ে পড়ছি ঠাকুরগঞ্জ থেকে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:05। আমরা বেরোচ্ছি গলগলিয়া। দেখা যাচ্ছে চা বাগান, আর চা বাগানে চায়ের পাতা তুলছে চা বাগানের কর্মীরা। দূর দূরান্ত অব্দি যত দূরই দেখা যায় না কেন শুধু চায়ের বাগান, শুধু চায়ের বাগান। তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। বেরোচ্ছি বাগডোগরা। আর একটা দৃশ্য আপনাদের দেখাই, তারপরে বলছি কিছু। ইএমডি লাইন দেখুন খালি ডান দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা। আপাতত 13খানা গুনতে পেরেছি। এইগুলো শুরু হয়ে গেছে। 9 করে আমার মতে এখানে প্রায় দেখতে পাওয়া গেল প্রায় 25-30 খানা লোকোমোটিভ WDG4, DG4D সব দাঁড়িয়ে রয়েছে বাগডোগরা স্টেশনের ঠিক পাশে। মোস্টলি সব কন্ডেম হওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে। শিলিগুড়ি বাস লিভারি লোকো থেকে শুরু করে সব কিছুই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ট্রাই কালার লিভারি। আর এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, যেখান থেকে গিয়ে প্লেন ওড়ার জন্য প্রস্তুত। সবে সবে নেমেছে প্লেন। এই হলো সামনে এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। বালাসন। আমরা আর কিছু সময়ের মধ্যেই বেরোতে চলেছি শিলিগুড়ি জংশন। আর এই শেষ আইসিএফ রানে
আপাতত পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু চলছে বিফোর টাইমে, খুব বেশি না হলেও ওই 5-7 মিনিট বিফোর টাইম কিন্তু গাড়ি চলছে। এবার দেখার বিষয় এটাই যে শিলিগুড়ি জংশন হয়ে নিউ জলপাইগুড়ি ঠিক কতক্ষণ লাগায় এই পাহাড়িয়া এক্সপ্রেস। ঘড়িতে সময় বলছে সকাল 8:48। দেখে মনে হচ্ছে পাহাড়ি এক্সপ্রেস স্কিপ করতে চলেছে শিলিগুড়ি জংশন। ধীর গতিতেই ঠিক, কিন্তু স্কিপ করতে চলেছে। সেই শিলিগুড়ি জংশন আপাতত আমরা পেরিয়ে গেলাম। পেরিয়ে গেলাম মহানন্দা নদীর উপরের ব্রিজ। ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:22। দীঘার থেকে 790 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ের থেকে শুধুমাত্র 2 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেসের লাস্ট আইসিএফ রানের গন্তব্য, যেটা হচ্ছে আপনার নিউ জলপাইগুড়ি জংশন। আর শেষ আইসিএফ যাত্রায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নিয়ে এসছে 35,003 হাওড়া ওয়েব 5। শেষ আইসিএফ যাত্রায় পাহাড়ি এক্সপ্রেসের লিঙ্ক ছিল এই হাওড়া ওয়েব 5 35,003। তো এই ছিল আমার জার্নি। শেষ আইসিএফ যাত্রায় সাক্ষী থাকার জন্য এই জার্নিটা আমি করলাম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পাহাড়ে ঘুরতে আসতে চান কিন্তু টিকিট পাচ্ছেন না, শুধু অতিরিক্ত পয়সা দিয়ে বাসের টিকিট না কেটে এই ট্রেনে করেই কিন্তু আপনারা জেনারেলে করে চলে আসতে পারেন। এই ট্রেনে খুব বেশি কাটোয়া বা মালদা অবধি লোকজন থাকে, তারপর থেকে যে যার সিটে শুয়ে বসে আসতে পারবেন। তো চলুন, এই ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ট্রেনেরই LHB রান নিয়ে পাহাড়ি এক্সপ্রেসের। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, এই ভিডিওতে এতটুকুই। টাটা।